রোশনাই ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাবো আদিত্য কাপুর রোশনাইকে ফোন করে রোশনাইয়ের শারীরিক অবস্থার কথা জানতে চায়। এরপর সে জানতে চায় কেমন আছো রোশনাই। রোশনাই উত্তর দেয় হ্যাঁ স্যার আমি ভালো আছি। তখন আদিত্য বলে একটা জরুরি বিষয় তোমাকে আমি ফোন করেছি, তোমাকে কালকেই মুম্বাই ফিরে আসতে হবে। আদিত্যর এই কথা শুনে রোশনাই অবাক হয়ে আদিত্যর কাছে জানতে চায় এমন কি জরুরি কিছু ঘটলো স্যার যে আমাকে কালকেই যেতে হবে। এরপরে আদিত্য রোশনাইকে বলে প্রোডাকশন হাউস থেকে পরিচালক শুটিংয়ের তারিখ এগিয়ে দিয়েছে, এই কারণে কিছু কাজ তোমার বাকি আছে, তাই তোমাকে কালকেই মুম্বাই পৌঁছাতে হবে। আদিত্যর এই কথা শুনে রোশনাই একটু চিন্তিত হয়ে বলে স্যার কালকে যে পৌঁছাবো টিকিট পাবো না তো। এই কথা শুনে আদিত্য রোশনাইকে আশ্বস্ত করে বলে আমি ইতোমধ্যে তোমার টিকিট কেটে ফেলেছি, কারণ আমি জানতাম এরপরে আর টিকিট পাওয়া যাবে না, তাই আমি তোমার টিকিটটা আগেই কেটে রেখেছি। আর প্রোডাকশন হাউস থেকে এত তাড়াতাড়ি টিকিটের টাকাটাও দিত না, তাই আমি নিজেই টিকিটটা কেটে ফেলেছি, পরে তাদের থেকে নিয়ে নিব। এটা শুনে রোশনাই বলে আমি তো এখনো প্রোডাকশনের কোনো কাজ করিনি, তাহলে কেন ওরা আমার খরচ দিতে যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আপনাকে টিকিটের টাকাটা দিয়ে দেব। এরপরে রোশনাই যখন আদিত্যর সাথে কথা বলতে থাকে তখন সেখানে আরণ্যক চলে আসে এবং সে তাদের পুরো কথোপকথনটাই শুনতে পায়। আরণ্যক সেখানে রোশনাইয়ের সাথে কথা বলতে এসেছিল, কিন্তু তার আগে রোশনাইয়ের ফোনে আদিত্যর ফোন চলে আসে। আদিত্যর সঙ্গে কথা শেষ করে রোশনাই যখন ঘরের দিকে যাচ্ছিল তখনই আরণ্যক রোশনাইকে ডাক দেয়। রোশনাই পিছনে ফিরে দেখে আরণ্যক সেখানে দাঁড়িয়ে আছে। এবার রোশনাই একটু বিরক্ত হয়ে বলে আপনি জানেন না লুকিয়ে অন্য কারোর কথা শোনা উচিত নয়। এটা শুনে আরণ্যক রোশনাইকে ঠান্ডা গলায় উত্তর দেয় আমার কোনো শখ নেই তোমার কথা লুকিয়ে শোনার, আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমার কথাগুলো আমার কানে চলে এলো। তবে রোশনাই আমি তোমার একটা কথা বুঝতে পারছি না, তুমি আদিত্যকে যা বললে তোমার চরিত্রের সাথে তা মেলে না, তোমার এগুলো করতে লজ্জা করছে না। আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যকে গম্ভীর স্বরে উত্তর দেয় এই বিষয়ে আমাদের কিন্তু আগে কথা হয়ে গেছে, তাই এই বিষয়ে আপনাকে আর নতুন করে কিছু বলার নেই। এটা শুনে আরণ্যক চুপ করে থাকতে পারে না, বলে তুমি তো আদিত্য কাপুরের সাথে লিভ ইন করেছো, আবার অন্যদিকে আমার উপর দায়টা চাপাচ্ছ। আমার মনে হয় তুমি এসব ছেড়ে রাইটার হয়ে যাও, কারণ তোমার গল্প বানানোর ক্ষমতা অনেক ভালো। আরণ্যকের এই কথা শুনে রোশনাই একটু হেসে বলে হ্যাঁ দরকার হলে আমি তাই করব, সবকিছু আমি লিখে দেব, আপনি চাইলে আপনার নামটাও আমি প্রকাশ করব। এটা শুনে আরণ্যক রোশনাইকে বলে আই হেট ইউ রোশনাই, শুধুমাত্র তোমার জন্য আমার আর গরিমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আরণ্যকের এই কথা শুনে রোশনাই বলে স্যার যে আপনি আজকে যা বলেছেন তা কিন্তু একদিন ভুল প্রমাণিত হবে, যদি সত্যি ঈশ্বর থেকে থাকেন তাহলে আপনি একদিন আমার কাছে ক্ষমা চাইতে আসবেন। এখন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার বিশ্বাস আপনি একদিন আমার কাছে ফিরে আসবেন। এটা বলে রোশনাই সেখান থেকে চলে যায়। ওইদিকে লালনের বাড়িতে বউ ভাতের বিশাল আয়োজন চলছে। এরপর আমরা দেখতে পারি ছোটু ও রোশনাই লালনদের বাড়িতে আসে। ছোটু ও রোশনাইকে দেখে লালনের মা তো খুব খুশি হয়ে যায়। এরপর ছোটু জানতে চায় আমাদের মিনি কি করছে। লালনের মা বলে ও এখনো সাজছে। এরপর রোশনাই বলে আমি কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, আমার ফ্লাইট আছে, এই জন্য আপনি যদি মিনিকে একটু ডেকে দেন তাহলে ভালো হতো। এটা শুনে লালনের মা মিনিকে ডেকে দেয়। এরপর মিনি রোশনাইকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর লালন রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুমি আবার এখানে কবে ফিরে আসবে। রোশনাই লালনকে বলে আমার যদি ভাগ্যে থাকে তাহলে আমি অবশ্যই আবার ফিরে আসব। এরপরে শুরু হয় মিনির ভাত কাপড়ের অনুষ্ঠান। লালন মিনির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে আমি তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম মিনি। এরপর রোশনাই মিনিকে বলে মিনি তোমার বরকে আর তোমার নতুন মাকে প্রণাম করো। এটা শুনে মিনি লালনকে আর লালনের মাকে প্রণাম করে। এরপর রোশনাই বলে আমাকে যেতে হবে, আমার ফ্লাইট আছে। এটা শুনে আরণ্যক রোশনাইকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। রোশনাই বলে আমি নিজে যেতে পারবো। এই বলে রোশনাই সেখান থেকে বিদায় নেয়।